মুসা আলাইহিস সালাম বললেন, কি ঘটনা ঘটেছে? তখন খাদেম বললেন, হুজুর, আমরা যখন ওই শিলাখণ্ডের পাশে ঘুমিয়েছিলাম তখন আমাদের ব্যাগে থাকা সেই মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনক ভাবে লাফাতে লাফাতে সাগরের মধ্যে সুড়ঙ্গ তৈরি করে চলে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, আরে আমরা তো ওই জিনিসটার খোঁজেই ঘর থেকে বের হয়েছি, তুমি আমাকে এই কথাটা আগে বলবা না? তখন তারা দুজন তাদের পদচিহ্ন অনুসরণ করে আবার সেই শিলাখণ্ডের কাছে চলে আসলো। তারা সেখানে এসেই দেখতে পেলেন একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর তিনি হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাম, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে কিছু বিশেষ জ্ঞান দান করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমার এই ভূখণ্ডে শরীয়তের সালাম আসলো কোন জায়গা থেকে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর, আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, কোন মুসা? বনি ইসরাইলের মুসা নাকি? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি বনি ইসরাইলের মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার কাছে কি মনে করে এসেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছেন, আপনি কি দয়া করে আমাকে সেই অফুরন্ত জ্ঞান থেকে কিছু শিখাবেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমি তো আপনাকে শিখাতে পারবো, কিন্তু আপনি শিখতে পারবেন না। তার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এক ধরনের জ্ঞান আর আমাকে দিয়েছেন আরেক ধরনের জ্ঞান, যার কারণে আমি যদি কোনো ভালো কাজও করি আপনার মনে হবে আমি খারাপ কাজ করছি। আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না, আর যেই বিষয়ে আপনার কোনো ধরনের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আপনি কিভাবেই ধৈর্য ধারণ করবেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসিলাকা আমরা। হুজুর, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবেই পাবেন এবং কোনো ব্যাপারেই আমি আপনার হুকুম অমান্য করব না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিথ লাকা মিনহু যিকরা। হে মুসা, আমি ভালো মন্দ যাই করি না কেন আপনি আমাকে কোনো ধরনের কোনো প্রশ্ন করতে পারবেন না। এই শর্ত যদি আপনি মেনে নেন তাহলেই শুধুমাত্র আপনি আমার সাথে আসতে পারবেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মঞ্জুর, আপনার শর্ত আমি মেনে নিলাম। এরপর হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম এই দুইজন মিলে সাগরের পার ধরে সামনের দিকে চলতে থাকলেন। তারা হঠাৎ একটা নৌকা দেখতে পেয়ে সেই নৌকার কাছে যে নৌকার মাঝিদেরকে বললেন, ভাই, আমরা মুসাফির মানুষ, আমাদের কাছে টাকা পয়সা নাই, আপনারা কি দয়া করে আমাদেরকে এই সাগরটা পার করে দেবেন? তখন সেই মাঝিদের মধ্য থেকে একজন মাঝি হযরত খিজির আলাইহিস সালামকে চিনে ফেললেন এবং বললেন, হুজুর, আপনারা দুজনেই নৌকায় উঠেন, কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমরা বিনামূল্যেই সাগর পার করে দেব। তখন হযরত খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম সেই নৌকায় উঠে বসলেন। নৌকাটা যখন চলতে চলতে তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল, আর একটু পরেই নৌকাটি উপকূলে ফিরবে, এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম আস্তে করে গোপনে নৌকার উপরের তলা থেকে নিচের তলায় যে শক্ত একটি বস্তু দিয়ে আঘাত করে নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন। এর ফলে নৌকার মধ্যে পানি উঠতে শুরু করলো। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাম বলে উঠলেন, লাকাদ জি'তা শাইআন ইমরা। হে খিজির আলাইহিস সালাম, আপনি কি এই নৌকার সমস্ত আরোহীদেরকে ডুবিয়ে মারতে চান? আপনি জঘন্যতম একটা কাজ করেছেন। এই নৌকার মাঝিরা আমাদেরকে বিনা পয়সায় সাগর পার করে দিল, তাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে, তাদের শুকরিয়া আদায় করার বদলে আপনি তাদের নৌকা ছিদ্র করে সর্বনাশ করলেন। আসলেও আপনি একটি গর্হিত কাজ করে ফেলেছেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মুসা, আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না, কারণ আমার যে জ্ঞান আছে তোমার সেই জ্ঞান নাই, আবার তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই। তখন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। হুজুর, ভুল চুকের জন্য আমাকে পাকড়াও করবেন না, আমার ব্যাপারে আপনি কঠোর নীতি অবলম্বন করবেন না, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। হযরত খিজির আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন। এরপর তারা নৌকা থেকে নেমে সামনের দিকে আবার রওনা করলেন। তারা দেখতে পেলেন মাঠের মধ্যে অনেকগুলো ছেলে মেয়েরা খেলাধুলা করছে। সেই ছেলে মেয়েদের মধ্য থেকে একজন ছেলে দেখতে খুবই সুন্দর, অন্য সবার চাইতে সেই ছেলেটি সুদর্শন এবং
অত্যন্ত বুদ্ধিমান। হযরত খিজির আলাইহিস সালাম সেই সুন্দর বালকটির কাছে যে সেই বালকটিকে ঘাড় মটকে হত্যা করলেন। এই দৃশ্য দেখা মাত্রই হযরত মূসা আলাইহিস সালাম বলল, লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি জঘন্যতম একটা কাজ করেছেন। এই নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চাটাকে আপনি কেন হত্যা করলেন? সে কি কোনো অপরাধ করেছিল? তার কি কোনো দোষ ছিল? এই নিকৃষ্ট আর জঘন্য সাংঘাতিক কাজটা আপনি কিভাবে করতে পারলেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না? হে মূসা, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান তোমার নাই, তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই, তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধরতে পারবা না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আমি যদি এরপরে আর কখনো আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখেন না, এইটাই আমার শেষ সুযোগ, দয়া করে আমাকে ক্ষমা করবেন। হযরত খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের এই কথা মেনে নিলেন এবং তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করলেন। এবং চলতে চলতে তাদের দুজনেরই খুবই খিদে পেল। তারা কিছু খাবার খাওয়ার জন্য একটি জনপদের মধ্যে প্রবেশ করলেন এবং সেই গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই গ্রামে শত শত মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষও তাদেরকে খাবার তো দূরের কথা, এক গ্লাস পানি দিতেও রাজি হলো না। কি আর করার, তারা খাবার না পেয়ে পেটের ক্ষুধা পেটে নিয়েই সেই গ্রাম থেকে বের হচ্ছিলেন। এমন সময় তারা দেখতে পেলেন একটি দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দেয়ালটা একেবারে বাঁকা হয়ে আছে। কেউ যদি এই দেয়ালটাকে ঠিক না করে তাহলে দেয়ালটা কিছুদিন পরেই ভেঙে পড়বে। হযরত খিজির আলাইহিস সালাম অনেক সময় এবং শ্রম দিয়ে সেই দেয়ালটা খুব সুন্দর মতো মেরামত করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালামের এই কাণ্ড দেখে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, হুজুর, আপনি চাইলে তো এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এটা এমন একটা কৃপণ সম্প্রদায় যাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম, কিন্তু এই জনপদের একজন মানুষও আমাদেরকে খাবার দিতে রাজি হলো না। তাহলে কোন ধরনের কোন পারিশ্রমিক ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া কি কারণে আপনি এই জালিম সম্প্রদায়ের এই ভাঙা দেয়াল ঠিক করে দিলেন? এই দেয়ালটা ঠিক করার কি প্রয়োজন ছিল? তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতা'যীলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। হে মূসা, এখন থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে গেল, কারণ আমি তোমাকে যে শর্ত দিয়েছিলাম তুমি তোমার শর্ত ভঙ্গ করেছো। এখন আমি তোমাকে সেই ঘটে যাওয়া তিনটি ঘটনার ব্যাখ্যা বলে দেব, যেই ঘটনাগুলোর উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। প্রথম ঘটনাটির ব্যাখ্যা হলো, আমি যে নৌকাটিকে ছিদ্র করেছিলাম সেই নৌকাটি হলো কয়েকজন গরিব অসহায় লোকের নৌকা। তারা এই নৌকার উপার্জন দিয়েই জীবিকা নির্বাহ করে, তাদের সংসার চালায়। কিন্তু এই নৌকাটি যেই ঘাটে এসে নোঙ্গর করেছিল সেই ঘাট থেকে একটু দূরেই এক জালিম বাদশা তার সৈন্যবাহিনী দিয়ে অবৈধভাবে মানুষের প্রত্যেকটা ভালো নৌকা যুদ্ধে যাওয়ার জন্য জোর করে নিয়ে নিচ্ছিল। এই কারণে আমি সেই নৌকাটিকে ছিদ্র করে দিয়েছিলাম যাতে নৌকাটি ডুবে যায়, আর সেই জালেম বাদশার সৈন্যরা এসে যাতে নৌকার দোষ ত্রুটি দেখে নৌকাটি না নিয়ে ফেলে রেখে চলে যায়। আর কিছুদিন পরে এই নৌকাটিকে মেরামত করে আবার যাতে সেই গরিব অসহায় লোকেরা নৌকা দিয়ে উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এটাই ছিল আমি যে সেই নৌকা ছিদ্র করেছিলাম তার ব্যাখ্যা। আর যেই বাচ্চাটিকে আমি হত্যা করেছিলাম তার মা বাবা ছিল খুবই ভালো মানুষ, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু মানুষ। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন যে এই বাচ্চা ভবিষ্যতে নমরুদ আর ফিরাউনের মতো পৃথিবী বিখ্যাত কাফের হবে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, মা বাবার সাথে নাফরমানি করবে, তার জান্নাতি মা বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন যে এই বাচ্চাকে তুমি হত্যা করো। এই বাচ্চার বদলতে আমি আল্লাহ ওই বাচ্চার মা বাবাকে ওর চাইতে অনেক জ্ঞানবান, অনেক সুন্দর আর অনেক সুদর্শন নেককার সন্তান দান করব। মূসা, তুমি কি মনে করেছো আমি এই সব কাজ নিজের ইচ্ছাই করেছি? কখনোই না। এই সমস্ত কাজ আমি মহান
আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় করেছি, আল্লাহ তাআলার হুকুমে করেছি, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত আমি কোনো কাজ করিনি। প্রিয় ভাই সব, পরবর্তীতে জানা গেছে খিজির আলাইহিস সালাম যেই ছেলেটিকে হত্যা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মায়ের গর্ভে বনে ইসরাইলের 7 জন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, এখন বাকি থাকলো শুধু ওই দেওয়াল মেরামত করার ব্যাপারটি। আমরা যে দেয়ালটি মেরামত করেছিলাম ওই দেয়ালের নিচে গুপ্তধন রয়েছে, আর এই গুপ্তধনের মালিক হলো 2 জন এতিম ছেলে। ওই 2 জন এতিম ছেলে আবার গ্রামে থাকে না, তারা শহরে থাকে। তাদের বাবা ছিল খুবই ভালো মানুষ, নেককার মানুষ। তাদের বাবা ইন্তেকালের আগে তাদের দুজনকে বলে দিয়ে গেছে যে অমুক গ্রামে অমুক দেয়ালের নিচে তোমাদের জন্য গুপ্তধন রেখে দিয়েছি, কিন্তু সেই গুপ্তধন তোমরা এখনই বের করতে যেও না, যখন তোমরা বড় হবে তখনই বের করবে, না হয় তোমাদের সেই গুপ্তধন তোমাদের আত্মীয় স্বজন অথবা তোমাদের পাড়া প্রতিবেশীরা জোরপূর্বক তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই দেওয়ালটা মেরামত করার জন্য হুকুম করেছেন, আমি নিজের ইচ্ছায় মেরামত করিনি, আল্লাহ তাআলার হুকুমে করেছিলাম, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার লোকের সম্পদকে হেফাজত করতে চেয়েছিলেন।